বাহিরে কেন বাহিরে সালামে জয় করি না মেরামে ইলিয়াস আলী থেকে শুরু করে ওসমান আদি ভাই থেকে শুরু করে আবরার ফাহাদ ভাই থেকে শুরু করে আবু সাইদ ভাই এবং অনেকেই, পাশাপাশি দীপু দাদাকে 2 দিন পূর্বে দীপু দাদা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় একটি কারখানার শ্রমিক ছিলেন। তার বিরুদ্ধে কিছু উগ্রগোষ্ঠী ইসলাম ধর্মের অবমাননা এনেছে। তারা বলেছে তিনি নাকি মহানবীকে কটূক্তি করেছেন, কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তদন্ত করেছে। সুষ্ঠু তদন্তের পরে এরকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে সুষ্ঠু তদন্তের পরে অভিযোগ পাওয়া গেছে যে এখানে অন্য কোন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য এই হত্যা। তার যে কারখানা ছিল সেই কারখানায় শোনা গেছে যে তিনি বিভিন্ন অধিকার আদায়ে বলিষ্ঠ ছিলেন। অধিকার আদায়ে বলিষ্ঠ থাকার কারণে কারখানার যারা অফিসিয়ালস আছে সে অফিসার্সের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে এই মর্মান্তিক মৃত্যু গ্রহণ করতে হয়েছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দিককে রাজনীতি দিক দিয়ে দেখা হবে না। যে অপরাধী সে অপরাধী, যে খুনি সে খুনি, এটাই হবে আমাদের মূল প্রতিবাদ্য। আমি আজকে এখানে কোনো ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসছি, আমি আসছি হত্যাকারীর বিরুদ্ধে, বিচার বহির্ভূত তৈরি জনতার হাতে, তৈরি জনতার বিরুদ্ধে। আমি এখানে আসছি ন্যায় প্রতিষ্ঠার আবেদনের জন্য। আমি আসছি সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যারা দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য সহায়তা হবে। আমি চাই আমাদের জনগণ, আমাদের সকল ধর্মাবলম্বী মানুষজন এই অন্যায় অত্যাচারী তৈরি জনতার বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নিক, প্রতিবাদ করুক, যাতে পরবর্তীতে সবাই একটা এমন দেশে বসবাস করতে পারি যেখানে আমরা বলতে পারি যে আমরা আসলে সবাই ধর্মের উপরে গিয়ে মানুষ। এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড কিভাবে ঘটতেছে? আপনাদের এতগুলা গোয়েন্দা সংস্থা আসলে আপনারা করেন কি? এই যে হাদি ভাই, আমাদের যিনি আগামীর একটা বাংলাদেশ, এই হাদি ভাইয়ের মৃত্যুতে দেশের একটা কি রকম আসলে পরিবর্তন হয়েছে আপনারা জানেন ভালো করে। এই তার পরবর্তীতে এইদিকে ময়মনসিংহের ভালুকায় কি রকম একটা হচ্ছে যে ন্যাক্কারজনক ঘটনা, যা আসলে বলার মতো না। বাংলাদেশে আসলে এটা আমরা কেউ কামনা করিনি যে আসলে একটা মানুষকে দিনে দুপুরে এইভাবে আত্মহত্যা করে আগুন দিয়ে গাছে বেঁধে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করবে। বাংলাদেশে আসলে এরকম ঘটনা ঘটবে আমরা কেউ আশা করি নাই। আমরা বর্তমান সরকার এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা আপনাদের গোয়েন্দা সংস্থাদের অ্যাক্টিভ করুন, কোথায় কি ঘটতেছে, কি কারণে কি ঘটতেছে এসব তদন্ত করুন। আমার মনে হচ্ছে হাদি ভাই এবং হচ্ছে যে আপনার দেবুদার মধ্যে কিছু একটা সংযোগ আছে, সেই সংযোগটা বের করেন আপনারা। আপনাদের না হলে আসলে সরকার চালানোর মতো মনে হয় না আপনাদের ক্ষমতা আছে। আপনারা যদি এগুলা করতে না পারেন, আপনারা সুন্দর করে নির্বাচন দিয়ে চলে যান, আপনাদের থাকার দরকার নেই।